দিনের শেষে মুশফিকুর রহিম নট আউট ৯৯ রানে। একটা রানের আক্ষেপ, তবে আক্ষেপ ঠিক না, ১০০তম টেস্টে ১০০ রান মুশফিকুর রহিমের ব্যাটে হবে কিনা তার জন্য অপেক্ষা আপনি করতেই পারেন। তবে মুশফিকুর রহিমের আজকে রাতে ঘুম হবে কিনা সেটা কে জানে, বা ভালো ঘুম হবে কিনা সেটার জন্য আপনি অপেক্ষা করতেই পারেন চাইলে। মুশফিক নিজেও হয়তো অপেক্ষা করবে। আর দিনের শুরুটা হয়েছিল নিজের সন্তানকে আদর করে, আর পুরো দিনে তিনি তা করেছেন আইরিশ বোলারদের শাসন করে। পুরো দিনে বাংলাদেশ ব্যাটিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি একজন মুশফিকুর রহিম। ব্যাটে তিনি হাততালিটা দিচ্ছেন লিটন কুমার দাসের জন্য। তবে যে ইনিংসটা তিনি খেলেছেন অনেক দিন মনে রাখবেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটারকে এই প্রশ্ন যদি আমি আপনাকে করি, নিশ্চয়ই আপনার মাথায় আসবে এই মুশফিকুর রহিমের নাম। কি অর্জন, কি আনন্দের একটা দিন। পুরো দিনে যেভাবে তিনি খেলেছেন, অবশ্যই এই যে মাঠ ছাড়ার এই দৃশ্য মুশফিকুর রহিমের মনে থাকবে অনেকদিন। ১৮৭ বল, ৫টা ৪, ৯৯ রান, ৫২ স্ট্রাইক রেট। একটা প্রাপ্তির দিন, একটা অর্জনের দিন একজন মুশফিকুর রহিমের জন্য। গ্যালারি ভর্তি দর্শক ছিল। আর সঙ্গে আরেকটা ব্যাপার, যে এমন প্রাপ্তির আনন্দ, তবে ওই যে দিন শেষে যে আক্ষেপ, তা সবচেয়ে বড় হতে পারে একজন মুশফিকুর রহিমের জন্য একটা রান। যদি একটা রান আজকে করতে পারতেন, ক্রাউড চিৎকার করছিল যে আরেকটা ওভার যেন খেলা হোক। কিন্তু দিন শেষে টেস্ট ক্রিকেট একদিনে যদি না বড় কোনো কারণ ঘটে ৯০ ওভারই হয়, সেটা আপনি জানেন। আজকের দিনেও ৯০ ওভারের খেলা হয়েছে। তিনি যদি আরেকটা ওভার পেতেন, কে জানতো, হয়তো ১০০ রান হয়ে যেত আজকে। তবে অপেক্ষা থাকছে। বাংলাদেশের প্রথম দিনের সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু একজন মুশফিকুর রহিম মিতু, যার ব্যাটে ৯৯ নট আউট। হয়তো ১০০তম টেস্টে ১০০ রানের অপেক্ষা আপনি করতেই চাইবেন। তবে পুরো দিনের গল্পটাও আপনাকে জানিয়ে দিতে চাই। আজকে পুরো দিনে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া কি? বড় পাওয়া একজন মুশফিকুর রহিম। এর আগে আমরা দেখেছি বাংলাদেশের টপ অর্ডার আজকে খুব বেশি রান করতে পারেনি। আপনি যদি দিনের শুরু থেকে একদম এই দিনের গল্প আমরা করতে চাই, যেখানে বাংলাদেশ আগে ব্যাটিং করে, ব্যাটিংয়ের আগে আপনি হয়তো দেখেছেন যে নিজের সন্তান, ফ্যামিলি মেম্বার সহ সবাই যেভাবে বাংলাদেশের এক্স ক্রিকেটার, বর্তমান দলের সবাই যেভাবে মুশফিকুর রহিমকে সাধুবাদ জানিয়েছে, সেটা অবশ্যই একজন মুশফিকের জন্য একটা বড় পাওয়াই হবে। এই পাওয়ার দিনে যেভাবে তিনি ব্যাট করেছেন সেটাও স্বস্তির। তবে শান্তর ব্যাটে বড় রান আজকে নাই। যিনি সিলেটের সবশেষ টেস্টে এই আইরিশদের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন, আজকে অবশ্য সেই বড় ইনিংস তার খেলা হয়নি। একই রকম মাহমুদুল হাসান জয়, সাদমান। তবে স্বস্তি একজন মুমিনুল হকের ব্যাটে, তিনি হয়তো 50 পেরিয়েছেন। পুরো দিনে তার এই প্রাপ্তিটাই হতে পারে। সঙ্গে লিটন যেভাবে দিনের শেষে ব্যাট করেছেন, সেটাও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া। তো সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংটা আপনার কেমন লেগেছে, সেসব মন্তব্য আপনি জানিয়ে দিবেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। সব মিলিয়ে ৯০ ওভার শেষে ২৯২ 4 উইকেট, যেখানে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ৩৪ রান, সাদমানের ব্যাটে ৩৫, মমিনুল ৬৩ করে ফিরেছিলেন, শান্ত ৮ রান, মুশফিক দিন শেষে ৯৯, লিটন দাসের ব্যাটে ৪৭ নট আউট। সব মিলিয়ে ৯০ ওভার, ২৯২ রান, ৪টা উইকেট। নিশ্চয়ই স্বস্তির একটা দিনই বাংলাদেশ পার করেছে। যদি শেষটা মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে হতো, কে জানে, হয়তো সব পাওয়ার একটা দিনই হতো নাকি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.